ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্কুল লার্নার। আজ আমি তোমাদেরকে ক্লাস 5-এর টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 9 দ্য বার্ডস আইয়ের অ্যাক্টিভিটিগুলো করাবো। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, লেটস টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটার মধ্যে টিক চিহ্ন দাও। দেখো ফার্স্ট 1 নম্বর কী আছে, দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু। দ্রোণাচার্য পরীক্ষাটার বন্দোবস্ত করেছিল কি করতে, তিনটে অপশান আছে এ বি সি। এতে আছে ডিসাইডেড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সবার মধ্যে থেকে শ্রেষ্ঠ ধনুর্ধরকে বেছে নেওয়ার জন্য বা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কে শ্রেষ্ঠ ধনুর্ধর সেটার জন্য করেছিলেন টেস্ট অ্যারেঞ্জ। বি অপশানে আছে ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল, সবার মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান সেটা বেছে নেওয়ার জন্যে। সি অপশানে লেখা আছে ডিসাইড দ্য মোস্ট ডিসঅবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল, সবার মধ্যে যে সবচেয়ে অবাধ্য বাচ্চাকে বা অবাধ্য ছাত্রকে বেছে নেওয়ার জন্যে। তাহলে আমরা দেখছি যে কেন এটা করেছিল, আমরা জানি যে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, এরটা টিক দেবো। 2-এ কী আছে, দ্য কৌরভাস ওয়্যার, কৌরবরা কী ছিল, তিনটে অপশান, এ হচ্ছে 5 ব্রাদার্স, বি হচ্ছে 51 ব্রাদার্স, সি হচ্ছে 100 ব্রাদার্স। আমরা জানি কৌরবরা ছিল 100 ভাই, তাহলে এটা সি এরটা ঠিক হবে। 3-এরটা কী আছে, নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব কিসে সবচেয়ে স্বচ্ছন্দ ছিল, তিনটে অপশানের মধ্যে এ হচ্ছে বোজ অ্যান্ড অ্যারোজ, বি হচ্ছে শোর্ট আর সি হচ্ছে স্পিয়ার্স। আমরা জানি শোর্টে ওরা বেশি স্বচ্ছন্দ ছিল, তাহলে এটা হবে বি অপশানটা। এরপর আসছে নাম্বার 4, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেইড, আমি শুধুমাত্র পাখির চোখটা দেখতে পাচ্ছি, এটা কে বলেছিল, তিনটে অপশান, এ হচ্ছে দ্রোণাচার্য, বি হচ্ছে দুঃশাসনা, সি হচ্ছে অর্জুনা। আমরা জানি এটা অর্জুন বলেছিল, তাহলে সি এরটায় ঠিক হবে। এরপর আমরা 5-এরটায় আসি। 5-এরটায় কী বলেছে, 5-এরটায় বলেছে অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত বাচ্চারা কোথায় এসেছিল, জড়ো হয়েছিল যে বনভূমিতে, সেটা কিসের কাছাকাছি ছিল, তিনটে অপশান, এ হচ্ছে স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, একটা ছোটো কুটির যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন, বি হচ্ছে পন্ড ওয়্যার এ ক্রেন লিভড, একটা পুকুর যেখানে সারস বাস করতো, সি এ প্যালেস ওয়্যার দেয়ার পেরেন্টস লিভ, একটা মহল যেখানে তাদের মা বাবা বাস করতো। আমরা জানি এটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা হবে দ্য এ স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, এরটা হবে। 6 আছে দুর্যোধনা ওয়াজ, দুর্যোধন কে ছিলেন, তিনটে অপশনের মধ্যে এ হচ্ছে দ্য এল্ডেস্ট ব্রাদার অফ পাণ্ডাবাস, পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই, বি হচ্ছে এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবাস, কৌরবদের মধ্যে সবচেয়ে বড় ভাই, সি হচ্ছে দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস, কৌরবদের মধ্যে সবচেয়ে ছোট ভাই। আমরা জানি না দুর্যোধনা সবচেয়ে বড় ভাই ছিল কৌরবদের মধ্যে, তাহলে এখানে বি অপশনটা ঠিক হবে। 7-এ কি আছে, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট, শেষ পর্যন্ত এই পরীক্ষাটা থেকে কি প্রকাশ হলো, তিনটা অপশন কি আছে, এ অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর, বি হচ্ছে অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন সবচেয়ে চালাক ছাত্র, সি অর্জুনা ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার, অর্জুন এমন কিছু ভালো ধনুর্বীর নয়। আমরা জানি এই পরীক্ষাটা থেকে যেটা প্রকাশ হয়ে পড়েছিল সেটা হচ্ছে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, তো এটা এখানে ঠিক হবে। এরপরে আসছে অ্যাক্টিভিটি 2, যেটা বলেছে ট্রু অ্যান্ড ফলস লিখতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্স। তো এরটা কি আছে দেখো, এটা রয়েছে দুর্যোধনা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিস টাইম, সরি দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিস টাইম, দ্রোণাচার্য কি তার সময়ের শ্রেষ্ঠ কবি ছিলেন, না এটা ফলস হবে, তাহলে এটা এফ লিখে দেবো এর পাশে। তারপরে বিয়েরটা কি আছে, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা কাগজের তৈরি ছিল, না পাখিটা কাঠের তৈরি ছিল জানি, তাহলে এই বক্সের মধ্যেও তোমরা এফ লিখে দেবে, এটাও এফ হবে। তারপরে সি আছে দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপল অফ পরশুরামা ছাত্র ছিলেন দ্রোণাচার্য, হ্যাঁ এটা ঠিক, এটা টি হবে। ডি এরটা কি আছে, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের মনোসংযোগে সন্তুষ্ট ছিলেন না, এটা ভুল হবে, তাহলে এটাও হবে ফলস। তারপরে আসছে ই, যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরুর খুব বাধ্য ছাত্র ছিল, হ্যাঁ এটা ঠিক, এটা ট্রু হবে। লাস্টেরটা কি আছে, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, সমস্ত বাচ্চারা এই যে অস্ত্র শিক্ষাটা খুব আনন্দের সাথে শিখেছিল, হ্যাঁ এটাও ঠিক, এটাও ট্রু হবে।
এরপর আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 3-তে আছে যে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা দেখো তোমাদের করে দিয়েছে নেম অফ দ্য প্রিন্সের নাম দিয়ে দিয়েছে যুধিষ্ঠিরা, হিজ ফেভারিট ওয়েপন, তার পছন্দের অস্ত্র কী ছিল, স্পিয়ার, এটা আমরা দিয়ে দিয়েছে। এবার সেকেন্ডটা দিয়ে দিয়েছে মেস মানে গদা, গদা কার ছিল, দুটো দেখো নাম্বার দিয়েছে 1 2, আমরা জানি একটা ছিল দুর্যোধনের একটা ছিল ভীমের, তো একটা দুর্যোধনা হবে একটা নাম, একটা ভীম হবে। আচ্ছা, পরেরটা দিয়েছে শোর্ট, শোর্ট মানে তরোয়ালে কারা বেশি ভালো ছিল, নকুল অ্যান্ড সহদেব। লাস্টে আছে অর্জুনা, নেম অফ দ্য প্রিন্স, প্রিন্সের নাম দিয়ে দিয়েছে অর্জুনা, যেটার হিজ ফেভারিট ওয়েপন্স হবে বোজ অ্যান্ড অ্যারোজ। এবার অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 লেটস দ্য আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনগুলো দিয়েছে তার আনসারগুলো লিখতে, এইটার আমি আনসারটা মুখে বলে দিচ্ছি, কিন্তু আমি এটা লিখেও দিয়ে দেবো, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিও। নাম্বার 1 হচ্ছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, আনসারটা হবে পরশুরাম ছিলেন দ্রোণাচার্যের গুরু। 2 নম্বরের কোশ্চেন আছে ওয়্যার ওয়াজ দ্য বার্ড প্লেসড, বার্ডটাকে পাখিটাকে কোথায় রাখা হয়েছিল, এর উত্তরটা হবে দ্য উডেন বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রিজ ইন দ্য উডল্যান্ড, ওই বনভূমির একটা গাছের ওপর ওই কাঠের পাখিটিকে রাখা হয়েছিল। 3 নম্বর হচ্ছে হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি, যুধিষ্ঠিরা কি দেখেছিলেন, এর আনসারটা হবে যুধিষ্ঠিরা স হিজ গুরু, দেখো স কেন হবে, ডিড আছে মানে পাস্ট টেন্সে আছে, এই জন্য আমাকে কিন্তু আনসারগুলো পাস্ট টেন্সেই লিখতে হবে। তো এর উত্তরটা হচ্ছে যুধিষ্ঠিরা স হিজ গুরু দ্রোণাচার্য, দ্য ট্রি, দ্য পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। নাম্বার 4 কি আছে, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, এর উত্তরটা দেখা গেলো সব পাস্ট টেন্সেই হবে। এর উত্তরটা কি হবে যে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দ্য আর্ট অফ ইউজিং ওয়েপন্স উইথ গ্রেট কনসেন্ট্রেশন। 5এরটা কি আছে, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, একটা টার্গেট একটা লক্ষ্যভেদ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, এর আনসার হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট ইজ ইন্টেন্স কনসেন্ট্রেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অ্যাক্টিভিটি 5-এ যাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলে দিয়েছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ স্টোরি, দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স। দেখো এখানে অপোজিট ওয়ার্ডটা যেগুলো দিয়েছে তার অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে, যেটা কিনা এই স্টোরির মধ্যেই আছে, প্রথম এবং প্রত্যেকটা অপোজিট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুধু লিখে দিয়েছে। ঠিক আছে, দেখো 1 নম্বরে কি আছে, ডার্ক, ডার্কের অপোজিট কি হবে, ব্রাইট হবে, দেখো বি লেখা আছে, তাহলে বাকিটা তোমরা লিখবে, বাকিটা লিখতে হলে তোমাদের লিখতে হবে কি BRIGHT, ব্রাইট। ঠিক আছে, তবে স্যাড, স্যাড হবে কি গ্ল্যাড, জি দিয়ে শুরু হচ্ছে, GALD, গ্ল্যাড। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে নেভার, নেভারের অপোজিট কি হবে, অলওয়েজ, এটা তো আছে LWAYS, অলওয়েজ। ঠিক আছে, তারপরে এই দিকটা আমরা আসি, 4 নম্বর আছে ওর্স্ট, ওর্স্ট মানে সবচেয়ে খারাপটা, তাহলে এর অপোজিটটা কি হবে, বেস্ট হবে, BEST, বেস্ট। তারপরে এভরিথিং আছে 5 নম্বরে, এভরিথিং, নাথিং হবে, এনটা তো আছে, ও হবে আর THING, নাথিং। তারপরে কি আছে, তারপরে আছে ইনভিজিবল মানে অদৃশ্য, তাহলে এর অপোজিট কি হবে, ভিজিবল, জাস্ট ইনটা উঠে যাবে, ভিজিবল মানে যেটা দৃশ্য, আমরা যেটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি দেখছি, এর পরেরটা আছে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ আছে কি যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম A উইথ দেয়ার মিনিং ইন কলাম B, A আর B দুটো কলাম আছে, এর অর্থটার সাথে B এ যে অর্থটা ম্যাচ করছে সেটাকে মেলাতে বলেছে। 1 নম্বরে আছে ডিসাইপল মানে শিষ্য, সেটা হবে স্টুডেন্ট, তাহলে ডিসাইপল হবে কি স্টুডেন্ট, এটা হবে। রয়্যাল মানে রাজকীয়, ম্যাজেস্টিক মানেও রাজকীয়, তাহলে রয়্যাল আসবে ম্যাজেস্টিকের সাথে। তোমরা এভাবে মেলাবে না, নাম্বারিং করে নেবে, আমি এখানে এভাবে দেখিয়ে দিচ্ছি। ইমেন্স কথা অর্থ হচ্ছে অপরিসীম, বা যেটা হবে হিউজ, ইমেন্স হবে হিউজ। আচ্ছা, তারপরে হচ্ছে সাইলেন্সড মানে নিঃশব্দ, কিপ কোয়াইট। তারপরে হবে টার্গেট মানে লক্ষ্য, গোল।
প্রমিনেন্টলি, স্পষ্টভাবে হচ্ছে গিয়ে কী হবে, ডিস্টিংক্টলি, সুস্পষ্টভাবে যেটা। তারপরে হচ্ছে অবজার্ভড করা, কোনো কিছুকে নোটিস করা, দেখা, মনোযোগ, তাহলে অবজার্ভড হবে নোটিস। হয়ে গেল এটা। এরপর অ্যাক্টিভিটি 7-এ আমরা যাব। অ্যাক্টিভিটি 7-এ কী আছে বলছে, লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। দেখো তোমাদের পাশে বক্সের মধ্যেই কিন্তু অপশানগুলো দিয়ে দিয়েছে, এটা দিয়ে তোমাদেরকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করতে বলেছে। দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে উই ওয়্যার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ। এখানে কি আছে, 1 নম্বরটা হবে উই ওয়্যার সারপ্রাইজড, এখানে হবে সারপ্রাইজড 1 নম্বরে, এটা 1 নম্বর হবে। 2 নম্বরে আছে দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম, দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম, তাহলে রেডিটা হচ্ছে 2 নম্বরে বসবে। তারপরে 3 নম্বর আছে অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ড্যাশ অ্যানিমেলস। সবসময় আমাদের কোন ধরনের জন্তু জানোয়ারের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, ফিয়ার্স, তাহলে 3 নম্বরটা ফিয়ার্স হবে। ঠিক আছে, এখানে ফিয়ার্স হবে। এরপরে আমাদের কি পড়ে থাকছে, এরপরে পড়ে থাকছে যে ড্যাশ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমরা বলি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে প্লিজটা হবে 4 নম্বরে। আচ্ছা, তারপরে আছে রেণুকা ইনভাইটেডই হবে, একটাই বলে, রেণুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, তার জন্মদিনে সবাইকে ইনভাইট করেছিল, তাহলে ইনভাইটেডটা হবে 5 নম্বরে, তাই তো। আচ্ছা, এরপরে আমরা পরেরটা চলে যাচ্ছি, অ্যাক্টিভিটি 8-এ চলে যাচ্ছি। দেখো এখানে বলেছি লেটস রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য বক্সেস বিলো। এ অ্যান ডি এটা আমরা জানি, এগুলোকে আমরা কি বলি, আর্টিকেল বলি। ঠিক আছে, কার আগে কোন আর্টিকেল বসে এটা আমরা শিখেছি, তাও এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে, সেটা করবে। কি বলেছে, 1 নম্বরে বলেছে হি অলওয়েজ স্পিক্স দ্যাট ট্রুথের আগে কি হবে, যে সে সবসময় সত্যি বলে, দ্য ট্রুথ হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে দ্য। 2 নম্বর আছে নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, নীলা তাজমহল দেখেছে। তাজমহল দেখো আমরা জানি এটা একটাই রয়েছে পৃথিবীতে, এটা 7ম আশ্চর্যের মধ্যে একটাই যেহেতু রয়েছে, তাহলে যেটা একটাই রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে তার আগে দি বসে, তাহলে এই তাজমহলের আগে দি হচ্ছে। তারপরে আসছে 3 নম্বরে বলেছে, দেখো কি 3 নম্বরে বলেছে যে মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, মিস্টার সেন ইজ কী হবে, অনেস্টের আগে কী হবে, দেখো এইচ হচ্ছে কনসোনেন্ট, এর আগে এ হওয়া উচিত, কিন্তু এটা হবে না, এ অ্যান হবে। কেন, এখানে এইচের কিন্তু উচ্চারণটা হচ্ছে না, অনেস্ট ভাওয়েলের মতন উচ্চারণটাও হচ্ছে, এইভাবে উচ্চারণটা হচ্ছে, এইচের উচ্চারণটা হচ্ছে না, সুতরাং যেহেতু এটা ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, এর আগে বসবে অ্যান। ঠিক আছে, তারপরে আসছে নাম্বার 4 অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ইন্ডিয়ার, ভারতবর্ষের একটা ম্যাপ আঁকছে। ঠিক আছে, তো এখানে কি হবে, এ ম্যাপ হবে। এরপরে আসছে 5 নম্বর ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার, গঙ্গা একটা পবিত্র নদী, যেহেতু নদীর নাম তার আগে দি হবে, এবং এটা টিটা কিন্তু বড় হাতের হবে, কেন সেন্টেন্সটা শুরু হচ্ছে। 6 হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, হ্যাভ ইউ সিন অ্যান আউল, যেহেতু ও আছে, ভাওয়েল আছে, অ্যান আউল হবে। 7 গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, এটা কনসোনেন্ট ডিটা, তো এটা হবে, এর আগে হবে এ। এবার দেখো আমরা অ্যাক্টিভিটি 9-এ যাব। লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো। এখানে দেখো একটা ছবি আছে, এটা দেখো এবং দেখে তোমাদের এখানে এর পরেরটা এটা করতে বলেছে যে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম। এখানে যে রুমের ছবিটা আছে সেটা দেখো, দেখে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করো, এবং এর অপশানটাও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, অপশানগুলোও কিন্তু দিয়ে দিয়েছে, সেটা দেখে এখানে করতে বলেছে। দেখো 1 নম্বর কি আছে, দেয়ার ইজ এ টেবিল, তোমরা ছবিটা দেখো, দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, তো টেবিলটা কোথায় রয়েছে, দ্য দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য, যে অ্যাটটা বসবে এখানে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। 2 নম্বরে কী আছে, দেয়ার ইজ এ ভাস ড্যাশ দ্য টেবিল, ভাস হচ্ছে ফুলদানিকে বলছে, টেবিলের ওপরে রয়েছে ফুলদানিটা, তাহলে অন হবে, 2 নম্বরেরটা অন হবে। 3 নম্বর আছে সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস, সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভার্স। ঠিক আছে, মধ্যে রয়েছে, ফুলদানির মধ্যে রয়েছে, তাই ইন হবে। তারপরে কি আছে, তারপরে 4 নম্বর আছে এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, দেখো কুকুরটা কিন্তু টেবিলের নিচে আছে, এবং নিচে ইংরেজি আমরা জানি আন্ডার, তাহলে এ ডগ ইজ আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, টেবিলের নিচে আছে।
এরপরে কি আছে, এরপরে আছে এফ 5 নম্বর, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং। দেখো সিলিং থেকে ঝুলছে, তো এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, তো FROM ফ্রম হবে এখানে। তারপরে আমরা দেখছি 6 নম্বরে, এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর। বুক সেলফটা কোথায় রয়েছে, ডোরের পাশে রয়েছে, তো পাশে ইংলিশটা হচ্ছে বিসাইড। এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর, দরজার পাশে রয়েছে। তারপরে আমরা 7 নম্বরে চলে যাই, এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম হবে। দেখো ইন দ্য রুম হবে না, ইন হচ্ছে মধ্যে থাকলে সেটাকে ইন বলছে, ইনটু মানে এখানে কিন্তু মুভিং হচ্ছে, একটা ঢুকছে, একটা ঘর থেকে একটা ঘরে ঢুকছে, তো এখানে ঘরের মধ্যে ঢুকছে, এর গতিটা কিন্তু রয়েছে, এই জন্য এটা ইনটু হবে। হ্যাঁ, এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি তারপরের ইয়েতে অ্যাক্টিভিটি 10-এ চলে যাব। অ্যাক্টিভিটি 10-এ দেখো কি আছে, অ্যাক্টিভিটি 10-এ দিয়েছে যে সাম ওয়ার্ডস আর গিভিং বিলো, লেটস পুট এ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে মানে অ্যাডভার্বের পাশে তোমাদের টিক চিহ্ন দিতে বলেছে। তোমরা অ্যাডভার্ব পড়েছো পার্টস অফ স্পিচে, অ্যাডভার্ব কাকে বলে একটু বলে দিচ্ছি, যে ওয়ার্ড কোনো ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্বন্ধে বিশেষভাবে বলে, অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষ গুণ পরিমাণ এগুলোকে প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব বলে। তো এখানে আর অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদও আছে। তো এখানে কোনটা কোনটা অ্যাডভার্ব হবে দেখো, 1 নম্বর হবে সাইলেন্টলি। হ্যাঁ, সাইলেন্টলিটা অ্যাডভার্ব হবে, সাধারণত LY দিয়ে হয়, কিন্তু তাছাড়াও আরও অনেক নিয়ম আছে অ্যাডভার্বে। আর তারপরে কি হচ্ছে, নাওটাও অ্যাডভার্ব হবে, কেন এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। এরপরে সুনটাও কিন্তু অ্যাডভার্ব হবে। সুনটা কি অ্যাডভার্ব, সুনটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর মেজার। ঠিক আছে, এরপরে আরেকটা অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে 6 অনলিটা অ্যাডভার্ব আছে, আর একটা অ্যাডভার্ব হচ্ছে 10-এরটা আছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 11-এ আমরা চলে যাই, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভিং বিলো। এখানে কতগুলো অ্যাডভার্বস তোমাকে বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, সেটা দিয়ে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। একটা কি আছে, উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি হবে। ঠিক আছে, কেয়ারফুলিটা এখানে বসবে, যে আমরা বক্সের লিড মানে ঢাকনাটা খুব সাবধানতার সাথে খুললাম। ঠিক আছে, এটা 1 নম্বর হবে, কেয়ারফুলিটা 1 নম্বরে আসবে। 2-এরটা কী আছে, দ্য ম্যান ওয়াজ ড্যাশ পোর বাট হি লিভড ড্যাশ। দ্য ম্যান ওয়াজ কী হবে, ভেরি পোর। ঠিক আছে, ভেরিটা হবে ভেরি পুয়ার বাট হি লিভ অনেস্টলি, কিন্তু সে সততার সাথে বাস করে। সে গরিব কিন্তু সে সততার সাথে বাস করে, এই দুটো হবে। তারপরে কি আছে, তারপরে 3 নম্বর আছে, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স। উই শুড কী হবে, অলওয়েজ, আমাদের সবসময় অন্যদের সাহায্য করা উচিত। তাহলে 3-এরটা হবে অলওয়েজ। দাঁড়াও, 3-এরটা আমরা কি লিখব, 3-এরটা লিখব অলওয়েজ। তারপরে দেখো কি 4-এরটা কি আছে, 4-এরটা আছে, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস। গতকাল রেনুর বাড়ির কাছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিলো, তাহলে কাছে ইংলিশ কী হবে, আমরা জানি নিয়ার, তাহলে এখানে নিয়ার বসবে। 5 নম্বর কি আছে, সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। যে সৈন্যরা কী করে, তার দেশের জন্যে যুদ্ধ করে, কীভাবে, ব্রেভলি মানে হচ্ছে সাহসের সঙ্গে যুদ্ধ করতে সাহস লাগবেই। 6 কী আছে, 6 আছে, আই ড্যাশ ওয়েন টু এ জু। আমি এখানে দেখো নেভার হবে, কেন, আমি কখনোই চিড়িয়াখানায় যাইনি। ঠিক আছে, তো এরপরে এখানে অ্যাক্টিভিটিগুলো শেষ। আমি ডেসক্রিপশান বক্সে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সারের কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা তাহলে ওটা দেখে নিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।